ভোদা, তুমি তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করো, তা তোমার হাতে কি কোনো ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে নাকি? গাড়ি? তা আছে একটা, খুব ভালো কন্ডিশন। চলুন আপনাকে দেখাই। এই যে দেখুন মুরারি বাবু, এই গাড়িটার কথা বলছিলাম। খুব ভালো কন্ডিশন, শুধু একটু ধুলো পড়েছে। এটা মুছে দিলেই পুরো চকচক করবে। মাত্র 3,500 টাকায় ছেড়ে দেবো আপনাকে। এমন গাড়ি আর কোথাও এত কমে পাবেন না, নিয়ে নিতে পারেন এটা। হ্যাঁ, গাড়িটা বেশ ভালো। তো তুমি যখন বলছো তাহলে নিয়েই নি। ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি একবার মেকানিক দিয়ে গাড়িটা পরিষ্কার করিয়ে চেক করে দেখছি। বাবু কি ওই গাড়িটা তাহলে কিনছেন? কিনে ফেলেছি। কেন বলো তো? বাবু, গাড়িটার সব ভালো, কিন্তু একটা দোষ আছে। দোষ? কি দোষ? মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত চাপে। ভূত চাপে? তার মানে? মাঝে মাঝে দেখেছি রাতের বেলায় গাড়িটা গ্যারেজে থাকে না, চুপি চুপি বেরিয়ে যায়, তারপর ভোরবেলা ফিরে আসে। আমি এই ঘরটায় থাকি না, ঘুম টুম বিশেষ আমার হয় না, তাই গড় চাপা আওয়াজ এলেই সব টের পাই। বলো কি? তাহলে নিশ্চয়ই কেউ চালিয়ে কোনো কাজে বেরিয়ে যায়। না না বাবু, তা নয়। অসম্ভব, নিশ্চয়ই কেউ নিয়ে যায়। আজকাল গাড়ি চুরি করে ডাকাতেরাও ডাকাতি করে যায়, তেমনি কোনো ব্যাপার দেখা থাকবে। এক্ষেত্রে ডাকাতরা গাড়ি ফেরত দিয়েও যায়, এই যা। না বাবু, গেট তো তালা বন্ধ থাকে। তাছাড়া আমি স্বচক্ষে দেখেছি গাড়িতে কোনো ড্রাইভার থাকে না, আর গেটটাও আপনি আপনি খুলে যায়। গাড়িটা চলে গেলে আবার গেটটা যেমন ছিল তেমন বন্ধ হয়ে যায়। এই মিস্ত্রিটার নিশ্চয়ই রাগ আছে মালিক ভোদার উপরে। হয়তো মাইনে করি বেশি চায়, কিংবা নিখাত আফিম বা গাঁজা খায়। নেশার ঘুরে এই আজগুবি ব্যাপার দেখে। ভোদাকে এই ব্যাপারটা বললে ব্যাটার কাজই চলে যাবে। না থাক, গরিব মানুষ, সরল মনে যা দেখেছে বলেছে। বাহ, চমৎকার গাড়ি। এ কি গাড়ির আওয়াজ? অন্য কোনো গাড়ি হবে হয়তো। না, এ তো দূরের আওয়াজ না, এ তো খুব কাছের আওয়াজ। কোনো চোর টোর এলো না তো? দেখি তো একবার ব্যালকনিতে গিয়ে। এ কি, আমার গ্যারেজের দরজাটা খোলা। গাড়িটা তো মনে হচ্ছে চুরি হয়ে যাচ্ছে। চোর চোর, গাড়ি চোর, গাড়ি চোর, চোর চোর। এ কি, একটু আগে নিজের চোখে দেখলাম গ্যারেজের দরজাটা খোলা, গাড়িটা নেই। এখন দেখছি আবার গ্যারেজটা আটকানো। একবার গ্যারেজটা না হয় খুলেই দেখি। এই তো গাড়ি রাখা। তাহলে কি আমি কোনো ভুল দেখলাম চোখে? না, অনেক রাত হলো, গিয়ে শুয়ে পড়ি, আবার ভোরবেলা তো উঠতে হবে। উমা, ও তো দেখছি গাড়িটা আবার গ্যারেজের দিকে আসছে। তাহলে কি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? না, এর একটা হিল্লে আজ রাতেই করতে হবে।